দীর্ঘ 13 বছর ধরে সাংবাদিক নির্যাতনকে না বলার জন্য দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু সেই করোনাকালীন থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিক নির্যাতন থেমে নেই। আমরা আজকের এই সমাবেশের মধ্য থেকে একটি কর্মসূচি ঘোষণা করতে চাই। এই কর্মসূচিটি হচ্ছে সাংবাদিক সুরক্ষার কর্মসূচি, সাংবাদিক নির্যাতনকে না বলার কর্মসূচি, সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থাকার কর্মসূচি। আমরা সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমাদের হাতে কোনো অস্ত্র নেই, মাত্র 3 টাকার একটি কলম ছিল, সেই কলমটিও এখন হারিয়ে যাচ্ছে ডিজিটাল প্রযুক্তির কাছে। তারপরেও আমরা রাষ্ট্রের সপক্ষে, গণমানুষের সপক্ষে, এদেশের মাটি মানুষের পক্ষে এদেশের সাংবাদিকরা এই 52 ভাষা আন্দোলন থেকে 69-এর গণ অভ্যুত্থান পরবর্তী সকল আন্দোলন সংগ্রামে এদেশের সাংবাদিকদের অগ্রণী ভূমিকা ছিল। দেশ মাতৃকার টানে এদেশের সাংবাদিকরা প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে মাটি মানুষের জন্য, এদেশের সম্পদ রক্ষার জন্য। তারপরেও সাংবাদিকরা নির্যাতন থেকে ফেরে। তাই এ সকল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী 20 মে সারা দেশে সাংবাদিক নির্যাতন বিরোধী ঐক্যবদ্ধ একটি আন্দোলন আগামী 20 মে সাংবাদিকদের কলম বিরতি ঘোষণা করা হল। বাংলাদেশ কর্মসংস্থান সাংবাদিক ফোরাম সারা দেশে এই কলম বিরতি পালন করবে। পাশাপাশি আমরা আহ্বান জানাবো সকল সাংবাদিক সংগঠন এবং সাংবাদিক বন্ধু এবং গণমাধ্যমগুলো যাতে আগামী 20 মে সারা দেশে একজনের কলম বিরতি উদযাপন পালন করে, এটা আমাদের অনুরোধ এবং আহ্বান। বন্ধুরা, আমাদের আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের পাশে সাধারণ মানুষ নেই। সাধারণ মানুষগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠী এবং সন্ত্রাসের কাছে পিছিয়ে হয়ে যায়, যার ফলে সাংবাদিকদের পাশে কেউ দাঁড়ায় না। আমরা এই দেশের মাটি মানুষের পক্ষে সামাজিক দায়বদ্ধতার জায়গায় থেকে আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালন করে যাব। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা আশা করছি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সাংবাদিকদের পাশে থাকবেন, সাংবাদিকদের বিপদে আপনারা আন্তরিক হবেন। আগামী 20 মে কলম বিরতি ঢাকা সহ সকল জেলা উপজেলায় পালন করার জন্য আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করছি। আপনাদের মধ্যে দাবি থাকবে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, সাংবাদিকদের দাবি দেওয়া আদায়ের পক্ষে, 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে আপনারা সকল জেলা উপজেলায় এই সংবাদ কলম বিরতি পালন করবেন। সকলকে কষ্ট করে এই আন্দোলনের সাথে এই সমাবেশে যুক্ত হওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই সমাবেশ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।